multiple segment trapezoidal rule we have discussed. তোমরা শুনতে পাও তো আমাকে সবাই? জি স্যার। তাহলে এবং ওইখানে ট্রাপিজয়েডাল রুলে একটা বিষয় ছিল, তোমাদের মনে আছে কিনা, সেটা হলো ফাংশন যেটা থাকে সেই ফাংশনটাকে we have approximated that function to a first order polynomial, যেখানে হলো আসলে which is nothing but a straight line, এবং সেটা দিয়ে আমরা আসলে যখন মাল্টিপল সেগমেন্টের ইস্যুসটা আসে তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টকে আমরা বলছি এক একটা ট্রাপিজয়েড, এবং সেই ট্রাপিজয়েডগুলি যদি তোমার h which is b minus a, তার মানে ওই সেগমেন্টের যে ডিস্টেন্সটা যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা আসলে কিছু এক্সপ্রেশন পাইছিলাম, সেটা হচ্ছে এরকম multiple segment trapezoidal rule which is like this. এইটুকু তোমাদের এইটুকু তো মনে আছে, তাই না? এইটুকু আমরা ক্লাসে কিন্তু আসলে দেখিয়েছিলাম। দেখানোর পর এটা হলো দ্যাট ইজ দ্য মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল, এবং এইখানে হলো হাউ ইউ গেট if you are given a b, n is the number of segment, and f of a is what the function value at point a, f of b is the function value at I mean b, and then এটা হচ্ছে কি 2 times the summation of the function's value at I from I equal to 1 to n minus 1. Okay, so this is the multiple segment trapezoidal rule. তারপরে এখান থেকে আমরা কি করলাম, একটা ওই সেম এক্সাম্পল যেটা নাকি আসলে সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েডের জন্য করছিলাম, সেটাই from 8 to 30 for the same problem. We have done it for 2 segment trapezoidal rules. So segment হইলে হয় কি, যে আমাদের 8 to এখানে t minus 8 divided by 2, which is h এর value will be 11, এবং সেই ক্ষেত্রে 8 plus 11 মিড পয়েন্টটা হবে a plus b by 2. সো ওইখানে তাহলে হচ্ছে কি একটা মিড পয়েন্ট থাকলে ওখানে আমাদের দুইটা সেগমেন্ট হয় a2 a plus b by 2 and a plus b by 2 b. এই হিসাবে আমরা কি করছি, we have done this job and we found যে আমাদের যে ইমপ্রুভমেন্ট, আগেটা ছিল যেখানে ট্রু অ্যাবসলিউট রিলেটিভ ট্রু এরর আগে ছিল 7.53%, it becomes a 1.85344%, something like this. So that's what it was, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি আলটিমেটলি তুমি যদি এটাকে ইয়েতে কনভার্ট করো, I mean for different segment, n এর মান 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে তুমি যদি ডিফারেন্ট সেগমেন্টের জন্য নাম্বার অফ সেগমেন্টের জন্য একই রুল অ্যাপ্লাই করো, দেন উই ফাউন্ড যে আমাদের এই যে অ্যাবসলিউট রিলেটিভ ট্রু এরর সেটা কিন্তু আসলে কমতেছে, এন্ড দ্যাট মেক সেন্স, তাই হওয়ার কথা। তো এবং এটা হয়েছে, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা কিন্তু যারা যারা ল্যাব equation already we have done it. Now you have to start the numerical integration, and numerical integration এর first যে অ্যালগরিদমটা you have to implement it, which is the trapezoidal rule for single segment, multiple segment, এবং এটাকে টেস্ট করার জন্য তোমরা কিন্তু এরকম কোন একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে আউটপুট হিসাবে আমাকে এই টাইপের কোন একটা টেবিল কিন্তু আসলে তোমাদেরকে দেখাইতে হবে। এইরকম মনে করো এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আমি যদি এটা নেই, তাহলে আমি যাতে এরকম একটা টেবিল তোমার প্রোগ্রাম থেকে যেন আমি আউটপুট হিসাবে পাই। আমি I need to see this kind of the output. সো এইটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল। তারপরে ছিল আমাদের ট্রাপিজয়েডাল রুল, তো আমাদের গেল। এরপর আরেকটা প্রবলেম ছিল এখানে 300x divided by 1 plus to the power x from x equal to 0 to 10, something like this. এটাকে you do the same thing using them the same method, you calculate the integration, এবং সেই ক্ষেত্রে আমি ultimately এটা পেলাম। এখান থেকে you got
true error, look at this absolute relative true error হচ্ছে 80%। যদি আমাদের এটা সেগমেন্ট হয় 0 to 2 সেগমেন্ট, 2 সেগমেন্ট দিয়ে যদি আমি করি তাহলে I got 80%। So but আমি যদি সেগমেন্টের সংখ্যা বাড়াই 84, I mean 4 segment, 8 segment, 16, 32, 64, তাহলে eventually we found যে ওইখানে আমাদের এরর পরিমাণটা কিন্তু আসলে কমে। So this is the error, true error of a single segment of the rule, which is given something like this. এটা এই হলো আমাদের টোটাল এররের এবং সেই সেগমেন্টের জন্য তুমি আলাদা আলাদা করে এরর ক্যালকুলেট করবা, করে দেন ইউ ক্যান সাম দেম আপ। সো এই হলো আমাদের এই যে ফাইনালি উই গট এই which is this one ET, look at this case, আমাদের টোটাল যে এরর approximate error which is I mean the true error ET equal to B minus A to cube divided by 12 n square times summation, which is like this. So individually, as I said, individually you have to calculate the second derivative of the error term, and then finally using this expression you can have the total error. This is the way you can, you are given the same example that you have done before, এবং এই ক্ষেত্রে আমাদের different segment error যেই টেবিলটা there a comparative যেই statement which is that is given here. Okay, so এবার আসি আমরা the second method that is called the Simpson's one-third rule of integration, and what it is, এখানে হচ্ছে the difference between Simpson and trapezoidal, এটা আমরা অলরেডি জানি, আমরা trapezoidal এর অলরেডি single segment and multiple segment trapezoidal rule সম্পর্কে আমরা জানি। Now if you go to এবং ওইখানে আমরা কি করেছি, ওইখানে আমরা যখন ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি টু এ স্ট্রেট লাইন which is we have taken the first order polynomial, মানে পলিনোমিয়ালটাকে অ্যাপ্রক্সিমেট করেছি to the first order. Now তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে ওকে অর্ডার যত বাড়াবো আমি প্র্যাকটিক্যালি আমার এররের পরিমাণটা তত কমবে ইন দ্যাট সেন্স যে তুমি যেই অ্যাকচুয়াল ফাংশনটা তো আমি জানি না, আমি জানি কি, আমি জানি হচ্ছে আসলে ডিফারেন্ট ভ্যালুজ at different time. সো ওই টাইমের করসপন্ডিং ভ্যালুগুলি নিয়ে আমি যদি ডাটা পয়েন্টস গুলিকে অ্যাপ্রক্সিমেট করি, যত অর্ডারের মানে ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ডাটা পয়েন্টস। মনে করো একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল যদি তুমি এটাকে যদি ফিট করতে চাও তাহলে ইউ নিড 2 পয়েন্টস, সেকেন্ড অর্ডার করতে চাইলে 3 পয়েন্টস, থার্ড অর্ডার করতে চাইলে 4 পয়েন্টস, এরকম করে করে nth অর্ডারের জন্য you need n plus 1 point. So it depends যে how many data points you have available. So data points এর উপর বেস করে we can set that এখানে আসলে ম্যাক্সিমাম কত অর্ডারের পলিনোমিয়াল আমরা এখানে ফিট করতে পারি, something like this. So সিম্পসন ওয়ান থার্ড রুলটা হচ্ছে কি যে এখানে হলো আসলে প্র্যাকটিক্যালি আমি আই ক্যান, এই যে দেখো সিম্পসন ওয়ান থার্ড রুল, ইট ইজ এন এক্সটেনশন অফ trapezoidal rule where the integrand is approximated by a second order polynomial. That's it. Trapezoidal rule ছিল আমাদের ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, আর সিম্পসন ওয়ান থার্ড রুল which is extension of trapezoidal rule, এবং সেই এক্সটেনশনটা কি, সেই এক্সটেনশনটা হচ্ছে ইন্টিগ্রান্ড যেটা আছে, যে ফাংশনটা আছে তাকে আমরা অ্যাপ্রক্সিমেট করছি বাই এ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। That's it. That's why you got, this is the integration, and we are look at this case. This f of x is approximated by a second order polynomial. That's why it is called f of 2. This f of 2 is what? Is second order polynomial. Obviously, look at this case. This is the order of the polynomial, which is 2 here. So a0 plus a1x plus a2x squared. So this is
the polynomial, I mean the expression here or approximation to the second order. And then now তার মানে কি যে আমি যখন এটাকে সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে approximate করতেছি, তার মানে হচ্ছে for a single segment I must have 3 data points. So তোমার এখন মনে করো the whole range যেটা ছিল আমার ইন্টিগ্রেশনের জন্য, it starts from A, the last is B. So এই A এবং B এই দুইটাকে যদি straight way কানেক্ট করি আমি, তাহলে I get একটা ট্রাপিজয়েড। যদি মাঝখানে আরেকটা পয়েন্ট নেই, তাহলে ওইটাকে আমি ইন্ডিভিজুয়ালি দুইটা ট্রাপিজয়েডও বলতে পারি, দুইটা A2 A plus B by 2, which is the midpoint is what? Midpoint হচ্ছে আমাদের আসলে এইটা। A আর B এর midpoint হচ্ছে কি A plus B by 2। তো তুমি A থেকে A plus B by 2 পর্যন্ত আমি কি করতে পারি? এটা একটা ট্রাপিজয়েড হতে পারে, আর এইখান থেকে B পর্যন্ত আরেকটা ট্রাপিজয়েড হতে পারে। এখন এটাকে তুমি চাইলে মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডের হিসাবে তুমি ইন্টিগ্রেশন করতে পারো। বাট যেহেতু আমরা আরেকটা মেথড লার্ন করতেছি সিম্পসন লেস, এই মেথডটা কি আমাকে মানে টু সেগমেন্ট ট্রাপিজয়েডের চেয়ে বেটার রেজাল্ট দেয় কিনা? যদি দেয় তাহলে, and if you have 3 points available, তাহলে in that case instead of using trapezoid, two segment trapezoidal rule, we will use Simpson 1/3 rule for these two segments. Only the condition is you must have at least 3 points to approximate it to a second order polynomial. আমরা পাচ্ছি সেই 3 পয়েন্ট কি? মনে করো ওকে, this is now you have points A, তার corresponding function value f of A plus B by 2, corresponding function value f of A plus B by 2, and the last point is B and f of B. So এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট থেকে আসলে আমাদের যেই সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের যেই এটা ছিল, which is this one, এই A0 A1, আমাদের তো এই তিনটা হচ্ছে ভেরিয়েবল, we have to find these 3 ভেরিয়েবল। এই তিনটা ভেরিয়েবল আমরা কিভাবে পাইতে পারি? আমরা পাবো হলো আসলে using these 3 points, এই A f of A plus B by 2, f of A plus B by 2, and B f of B. ওকে, এখান থেকে তুমি now you organize, now এই ডাটাগুলিকে তুমি প্লাগ ইন করো টু দা পলিনোমিয়াল। পলিনোমিয়ালে প্লাগ ইন করলে আমরা কি পাইলাম? এখানে এই যে f of A পাইলাম, এটার f of A is equal to what? A, which is the approximate value f to A, that is this। ঠিক একইভাবে এটা পাইলাম এবং এইটা পাইলাম। এই তিনটা পয়েন্ট থেকে now we have 3 unknowns. So তিনটা unknown আমরা কিন্তু we can determine from these 3 equations. এইভাবে তুমি যখন এটাকে এই প্রশ্নগুলোকে সলভ করার you have many ways, আমরা LU decomposition করছি, Naive Gaussian elimination করছি, you have many ways that you can evaluate those 3 variables here. So তুমি পাইলা যেভাবে হোক, the method is we got A0, A1, A2 আমরা পেলাম। A0, A1, A2 পাওয়ার পরে what we can do, এখন আমাদের এই হচ্ছে আসলে এটা ছিল আমাদের তো মূল ইকুয়েশনটা ছিল এরকম, which is I, that is the approximate value, which is this one. It's not equal because we do not know the equal, everything is here, everything we have is the approximation f2, মানে f of x is approximated by f2x, which is the second order polynomial. So anyways, তো তুমি এটা বসানোর পরে এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম আসলে এইটা। এখন দেখি আমাদের এইখান থেকে যদি এটাকে আমি সিম্পলিফাই করি, তাহলে ইভেন্চুয়ালি আই গেট সামথিং লাইক দিস ওয়ান। মানে হচ্ছে এইখানে যদি বি মাইনাস এ বা এইটাকে টোটাল বিষয়টাকে সিম্পলিফাই করার পরে what we can get এই A0, A1, A2 এই ভ্যালু গুলো বসানোর পরে eventually we got this expression
which is b minus a divided by 6 f of a, f of b, and 4 times f of a plus b by 2. So this is the general equation in terms of the when you are approximated to the second order polynomial. মানে এটা হলো সিম্পসনের একেবারে বেসিক যেই আমাদের এক্সপ্রেশনটা সেটা। এখন কোশ্চেন ইজ আমাদের এইটার সাথে এই সেগমেন্টের সাথে রিলেটেড আরেকটা টার্ম আছে দ্যাট ইজ কল্ড স্টেপ সাইজ, অথবা এই যে ধরো ডিস্টেন্স বিটুইন ইউ নো লাইক টু সেগমেন্ট সামথিং লাইক দিস। মানে আমার যদি ৩টা পয়েন্ট থাকে তার মানে এখানে ২টা পয়েন্ট থাকে। সো ২টা সেগমেন্ট হলে আসলে এইচ, এবং আমরা তো ধরেই নিয়েছি যে এইচ এর ভ্যালু ইজ ইকুয়াল। সো এই ক্ষেত্রে what is the relation between h and n in that case? Look at this case, h and n হচ্ছে for this particular case we have, if we break it into two segments, তখন কি হচ্ছে b minus a divided by 2. A 2 is the what number of segments. That will give you what? That will give you the step size, or give you the distance from the first point to the midpoint, এবং midpoint থেকে last point এর ডিস্টেন্সটা হবে এই h, and this h is equal. So এইটাতে আমার n এর রিলেশনটা হচ্ছে এরকম যে b minus divided by n. এটা হবে আমাদের knowledge equation h equal to h is equal to হবে b minus a divided by n. এই হবে h এর রিলেশন। Okay, so now let's see what we have here. এখন এই h এর ভ্যালুটা তুমি এখানে বসাও। এখানে যদি বসাও তাহলে কি আসতেছে আমার, which is এই জায়গার মধ্যে যদি আমি বসাই এখানে, তাহলে কি আসবে h/3 আসবে, তাই না? h/3। So h/3 যদি আসে, now let's see with this case h/3 here, এই যে 1/3, এই 3 থেকেই প্র্যাকটিক্যালি আমাদের আসছে হলো সিম্পসন 1/3 রুল। এই যে দেখো, look at this, তার মানে এটা হলো this is another way of expressing the Simpson 1/3 rule আর ইন্টিগ্রেশনটা। আর আগেরটাও আছে, which is b minus a divided by 6, এটাও তুমি বলতে পারো। or এইখানে তুমি যদি h in terms of h তাহলে h/3, আর বাকি পার্ট তো আমাদের ঠিক আছে as it was, এটা ঠিক আছে। সো এইখান থেকে আসলে সিম্পসন 1/3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই মেথডটাকে অ্যাপ্লাই করব টু এ টু সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল, মানে ফর দ্য সেম প্রবলেম দ্যাট উই হ্যাড বিফোর। ওই প্রবলেমটার ক্ষেত্রেই আমরা লেটস অ্যাপ্লাই দিস সিম্পসন 1/3 রুল। নাও এইখানে হচ্ছে আমাদের a এর মান হচ্ছে 8, হইল 30, therefore আমি তো বলছি যে সিম্পসন 1/3 রুলের জন্য you must have the 3 data points. So এখানে you have 2 only. Now তুমি আমাদের একটা মিড পয়েন্ট আমরা নিলাম, which is a plus b/2, সেই হিসাবে 30 plus মানে 8 plus 30 divided by 2, which is 11। তার মানে হলো আমি পাইলাম কত no sorry 19, কারণ 8 to 19 19টা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। সো 8 to 19 হলো একটা সেগমেন্ট, 19 to 30 হলো another segment. এবং এই দুইটা সেগমেন্টকেই we will approximate it to a second order polynomial, and that will eventually is nothing but the Simpson 1/3 rule. It is part of Simpson 1/3 rule, and we will find the value of x. We will find the true error and the absolute true error, something like that. Now look at it here. Okay, so now this is the problem. আমরা তো already জানি b minus a divided by 6. This is the general expression for Simpson 1/3. এখন এগুলি তুমি বসাও। বসানোর পরে already we have done this before. f of 8, তারপর হচ্ছে f of 19 is this, f of 30 is this, and finally we got this one. So
এইখানে আলটি the exact value আমরা তো অলরেডি ক্যালকুলেট করেছি এর আগে exact value চেঞ্জ সো এক্সাক্ট ভ্যালু আমাদের হচ্ছে তার মানে আমরা সিম্পসন ওয়ান থার্ড রুল ইউজ করে আমরা পাইলাম কত আমরা পাইলাম হচ্ছে এইটা এটা পাইলাম এবং আমাদের ইয়েতে পাইলাম হচ্ছে আমাদের কোনটা এই যে ওকে এটা হচ্ছে দিস ইজ দ্য এক্সাক্ট ভ্যালু সো ইভেনচুয়ালি ইউ গট দ্য this is the error true error এখন now the absolute relative true error we can easily calculate which is 0.0396%. Remember that এইটার সাথে আমি কম্পেয়ার করব two segment trapezoidal rule and now let's go back there and see exactly what happens. আচ্ছা ঠিক আছে আমরা ওকে what is this second এটা কি আচ্ছা ঠিক আছে এইটা হলো আমাদের 0.0396% for Simpson one-third rule which is equivalent to two segment trapezoidal rule আমরা এখন যাইতে দেখি let's go back to the trapezoidal rule এবং ওইখানে দেখে আসলে error percent ছিল এই যে true segment trapezoidal rule for the same problem look at this case here এরর ছিল আমার 1.853%, এইটার সাথে আমরা এখন কম্পেয়ার করতেছি 0.039 0. সরি ইয়া 0.0396%. সো আগেরটা ছিল 1.85 সামথিং, এখন নাও ইউ সি দ্য ইমপ্রুভমেন্ট। তার মানে সিমসন ওয়ান থার্ড রুল এইটার জন্য ইনপুট হলো 3টা ডাটা পয়েন্ট, টু সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল ওইটার জন্য ইনপুট হচ্ছে সেম ডাটা পয়েন্টস ফর থ্রি ডাটা পয়েন্ট, এবং সেই ক্ষেত্রে আমরা যদি টু সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল ইউজ করি তাহলে উই গট 1.853%, আর whereas if we using the same data set আমরা যদি সিমসন রুল ইউজ করি আমাদের এখানে ইমপ্রুভমেন্টটা which is so obvious 0.036%. So definitely we will use, if we have an option to which one I should choose, definitely I'm gonna go for Simpson one third rule. এটা গেল আমাদের একটা সেগমেন্টের কাজ, মানে একটা সেগমেন্টের জন্য আসলে তোমার 3টা ডাটা পয়েন্ট লাগে। সো 3টা ডাটা পয়েন্ট তে বেসিক্যালি ইউ হ্যাভ টু সাব সেগমেন্ট হয়েছে, 2টা সাব সেগমেন্ট। তো এনিওয়ে সো দিস ইজ একটা পার্ট গেল আমাদের হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুলের। নাও ইফ ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড টু মাল্টিপল সেগমেন্ট তাহলে হোয়াট হ্যাপেন্স দেয়ার? ইন দ্যাট কেস look at this এই জায়গার মধ্যে কয়েকটা বিষয় is very important, just like multiple segment trapezoidal rule one can subdivide, তুমি যদি স্টেপ সাইজটা কমাই দাও or number of segment তুমি বলে দাও আগে থেকে, that will determine the step size. So আমাদের এই সিমসন ওয়ান থার্ড and if we want to break it into n segment তাহলে আমি পাইলাম n সেগমেন্ট, এটার সাথে করসপন্ডিং আমাদের ইয়ে তো হবেই h এর ভ্যালু b minus a divided by n। এইখানে একটা কন্ডিশন আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো n নিডস টু বি ইভেন। দেখো মানে কতগুলি সেগমেন্ট n নিডস টু বি ইভেন, এই কারণে লুক এট দিস কেস, যদি আমার 2টা সেগমেন্ট হয় n এর মান যদি 2 হয় তাহলে প্র্যাকটিক্যালি আমি ওইখানে অ্যাপ্লাই করতে পারি একটা সিমসন রুল। যদি 4টা হয় তার মানে ওইখানে 2টা সেগমেন্ট হইলো সিমসন রুলের জন্য, তখন 2টা হুইচ ইজ বেসিকলি 4টা সাব সেগমেন্ট, মানে n এর ভ্যালু তখন 4। এই যে এইটার কারণেই তখন আমরা কি করি, আমরা দিস ইজ আমাদের ইকুয়াল সেগমেন্টে করতে হলে n মাস্ট বি ইভেন। তো তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমি পাইলাম which is this one a x0 is equal to a xn is equal to b, এইভাবে জাস্ট জেনারেলাইজ করা আর কি, x0 এর জন্য এইটা and xn এর জন্য এটা। তাহলে এখন আমরা দেখি এখান থেকে how to apply for the same problem, how can we do that? তো তাহলে হচ্ছে কি আমাদের যদি look at this case here,
এই যে x02, এই যে মানে হচ্ছে কি এইখানে আমি একটা অ্যাপ্লাই করবো সিম্পসন 1/3 রুল, এইখান থেকে x2 থেকে x4 আরেকটা, এবং ফাইনালি ধরে করো কত ছিল এটা, n-2, and then n-2, আছে কথা n-1, something like this. So এটা আরেকটা বিষয়। তো এই যে আমাদের x02 মাঝখানেটা তাহলে কি হচ্ছে, এখানে একটা পয়েন্ট হচ্ছে 1, তারপরে xn-2, xn-1, and then finally xn. So প্রত্যেকটা সিম্পসন 1/3 রুলের মধ্যে আমার আসলে ২টা সাবসেগমেন্ট থাকে, ২টা পয়েন্ট থাকে, x0, x1, x2। তার মানে x02, x2 যখনই আমি বলি, x1 হচ্ছে তাদের এই ২টার মিড পয়েন্ট। তাহলে সেই হিসাবে টোটাল যে ইন্টিগ্রেশনটা আছে এটাকে যদি ব্রেক করো এরকম, x02, x2 একটা সেগমেন্ট, মানে হুইচ ইজ এখানে ২টা আসলে, x2 থেকে x4 এখানে ২টা, এইখানে to xn-2, xn-2 থেকে xn। সো এইভাবে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই যে সেগমেন্টের জন্য তুমি যখন সিম্পসন 1/3 রুল অ্যাপ্লাই করো, করার পরে ইভেন্চুয়ালি উই গট দ্য ফার্স্ট ওয়ান x2 minus x0, এবং সেটা তো আমাদের অলরেডি উই গট দিস x4, এটা উই গট দিস, এবং এইটাকে যখন তুমি আলটিমেটলি সিম্পলিফাই করো, or you know, okay, so this is what we got here. Then xi minus 2, which is 2h, মানে কি? মানে হলো আসলে ওইখানে ২টা সেগমেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের ডিসটেন্স হচ্ছে, স্টেপ সাইজ হচ্ছে h। সো ২টা সেগমেন্ট মিলে হচ্ছে একটা 1/3 রুল আমি অ্যাপ্লাই করতে পারি। সো দ্যাটস ওয়াই ইট ইজ xi, মানে হচ্ছে ওই যে আমাদের যেটা ছিল x2 minus x0, which is 2h। তো এরকম করে i এর মান হচ্ছে অলওয়েজ তাহলে এটাকে আমি যখন এই যে এইখানে 2h, which is xi minus 2, 2h, তাহলে এই 2h বসাইলাম, and then over 6, এটাকে টোটাল জিনিসটা বসানো, and if you simplify, তাহলে ফাইনালি আমরা যেটা পাই, that is the expression we get। এই এক্সপ্রেশনটা পাইলাম, এবং এই এক্সপ্রেশনটা কি হচ্ছে আমাদের, look at this, b minus a divided by 3n। n is what? N is the number of segments, f of x0, which is the first point, f of xn, which is the last point, in between we have all other points, যেখানে হচ্ছে x1, দেখো তুমি ওই যে x1, x3, x4, তারপর x2, x4, something like this, যতগুলি অড নাম্বার আছে, এই অড গুলি হচ্ছে 4 times sum of all the functions of all odd numbers। আর এখানে হচ্ছে কিন্তু ইভেন নাম্বারের যতগুলি ফাংশন আছে তাদের সামেশন মাল্টিপ্লাইড বাই 2 will give you the whole thing, will give you this আমাদের integration, which is a to b f of x dx। তোমাদেরকে এই এক্সপ্রেশন গুলি হয়তোবা কিছু কিছু জিনিস ডিরাইভ করতে বলা হতে পারে। একটা হচ্ছে প্রবলেম সলভ করা, আর একটা হচ্ছে ডেরিভেশন। মনে করো ট্রাপিজয়েডাল রুলের যে ফর্মুলা আমরা পেয়েছি সেটা ডেরিভেশন, মাল্টিপল সেগমেন্টের বেলায় কি হয় সেটা ডেরিভেশন। ঠিক একইভাবে সিম্পসন 1/3 রুল এন্ড মাল্টিপল সেগমেন্ট সিম্পসন 1/3 রুল, তাহলেই হচ্ছে কি তুমি ডিরাইভ করলে ইভেন্চুয়ালি ইউ উইল গেট দিস কাইন্ড অফ এক্সপ্রেশন। তাহলে এখন আমরা এটা পেলাম, এই জিনিসটাকেই এই সেম প্রবলেমের জন্য আমরা একবার 4 সেগমেন্ট সিম্পসন 1/3 অ্যাপ্লাই করি। তারপরে 4 সেগমেন্ট সিম্পসন 1/3 রুল অ্যাপ্লাই করা মানে n এর মান 4, বাট প্র্যাকটিক্যালি ওইখানে আসলে প্রতি ২টার জন্য একটা সিম্পসন 1/3 রুল অ্যাপ্লাই করবে, এবং ফাইনালি উই উইল সাম দ্যাট। বাট যেহেতু আমার কাছে এই এক্সপ্রেশনটা অলরেডি অ্যাভেইলেবল, লুক এট দিস, কোনটা, এই যে এই এক্সপ্রেশনটা অ্যাভেইলেবল ফর মাল্টিপল সেগমেন্ট, তার মানে n এর মান ব্যবহার করব আমি 4 এইখানে,
f of x0 is okay, তারপরে কি থাকলো আমার, এইখানে দেখাও তুমি n এর মান যদি 4 হয় I equal to 1 to 3, তার মানে x1 আর x3 হবে এই জায়গায়, x1 and x3 হবে এই জায়গায়, n হচ্ছে a odd, এবং এখানে 2 to n minus 4 মানে কি, n হচ্ছে 4 মানে হলো এখানে 4 minus 2 is 2, তার মানে শুধুমাত্র f of x2 বসবে হলো এইখানে। That's it. And then finally the last point যেটা আমার ছিল b, সেটা তো এখানে বসবে। তাহলে আমরা দেখি এখন, we apply the four segment Simpson one-third rule to approximate the value of x. এখন let's look at this. h এর মান হচ্ছে 330 minus 8 over 4 segment, which is n is equal to 4, 5.5. Very good. তার মানে তুমি যে ডাটা পয়েন্টস গুলি আছে তোমার f of t0, তার মানে 8 থেকে শুরু, 8, 8 plus 5, 13.5, 19, 24.5 and 30. এই যে আমার 5টা ডাটা পয়েন্ট 1, 2, 3, 4, 5টা ডাটা পয়েন্ট, that will give you 4 segments. Okay, so 4 segments, তাহলে এখন আমরা ক্যালকুলেট করি, x is equal to b minus a divided by 3, and that was the formula, n এর মান 4 which is given, and then 30 minus 8, divided by 3, f of t0, data like already we have calculated in many cases, যেখানে হচ্ছে এই f of x টা কোনটা, আমার এই f of x 200 ln 140,000 minus 2100 t, something like this. তাহলে এখান থেকে তুমি পাইলা সমস্ত কিছু f of 8, f of 30, 4 f of ti, which is 1 টা হচ্ছে আমাদের কত, 8 plus 5.13.5, and 3 টা হইলো 3 হলো এই যে এটা 24.5, এই দুইটা যাবে হলো 4 times this, and then 2 of f of 2 is right here. এই যে eventually তুমি যখন এই ভ্যালু গুলি বসানোর পরে we got practically something like this. So আমরা পাইলাম কত, এইটা পাইলাম। Now we will compare with the value, the true error we got here is 0.0027. মনে আছে তোমাদের, এর আগে আমাদেরটা কত ছিল, আমাদের যখন সিঙ্গেল সেগমেন্ট ছিল ফর দ্য সেম প্রবলেম, তাহলে আমাদের ছিল হচ্ছে 0.39, I guess. It's right here, 0.0396. Okay, so for the single segment, এখন তুমি যে multiple segment, which is just the segment becomes 0.0027%. So now you can see the improvement, when you extend it to the multiple segment, তখন কিরকম আসছে। So eventually আমরা যদি সেগমেন্টের সংখ্যা বাড়াই 2, 4, 6, 8, 10, and we look at this case here, 10 এ তো almost 0, মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা আমরা অলমোস্ট 10 সেগমেন্ট যদি আমরা কনসিডার সেম রেঞ্জ, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এরর পার্সেন্টেজ হচ্ছে অলমোস্ট 0. সো দ্যাটস হোয়াট ইট ইজ। এই হলো আমাদের সিম্পসন 1/3 রুল, এন্ড দেন এটার যদি আমি এরর ক্যালকুলেট করি ফর দ্য সিঙ্গেল অ্যাপ্লিকেশন অফ সিম্পসন 1/3 রুল, ইট বিকামস দিস ওয়ান, এইটা, এবং এটাকেই আমাদের ফর দিস particular case আমাদের এখানে যদি আমরা অ্যাপ্লাই করি x2 minus x0, which is x2 minus is as okay, x2 minus x0, এখানে এটা কত h, how many h here, কেউ একজন বলতে পারবা x2 minus x0, এটা কি একটা h নাকি দুইটা h here? Hello, do you hear me? কেউ বলতে পারতেছো না নাকি তোমরা নাই? আছি স্যার। ওকে, তাহলে বলো তো দেখি, এই এখানে x2 minus x0, এই রেঞ্জের মধ্যে হাউ মেনি h we have?
because x0 to x1 একটা এইজ না, জি স্যার। তাহলে x1 থেকে x2 একটা এইজ, তার মানে এখানে দুইটা এইজ আছে। সো x2 minus x0 to the power 5, it becomes 2 to the power 5 times h to the power 5. So 2 to the power 5 মানে হচ্ছে কত? 2 to the power 5 মানে হচ্ছে 32. So that 32 তুমি যদি 82880 কে divide করো by 32, it will be 19, and it is right here. So just it is for this segment, তারপর হচ্ছে একই ওই পরের সেগমেন্টের জন্য x2 x2 থেকে x4 একই রেঞ্জ, x2 x2 x3 x4. So another segment here, two segment মানে basically each here. তো তাহলে হচ্ছে তুমি পাইলা আবার হচ্ছে একই জিনিস। ওকে, এইটা এরকম করে করে তুমি যখন প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমি যদি ওইভাবে কি করি, আমি যদি ক্যালকুলেট করলে ইভেন্চুয়ালি উইল গেট, দেখো তুমি আমরা কি পাই এখানে, লেটস সি। Finally, we got the expression. I mean, for all segments, the total error becomes something like this. Okay. So এখন তোমার B is given, A is given, 90 তো is 90, N is the number of segment এখানে আছে। Only thing you have to calculate for, the error যতটুকু পাও তার fourth order derivative নিয়ে we have to calculate the total number of, the total error for this particular case. Okay, so this term, which is this one, basically this one, বাকি সবগুলি তো constant, এই যে টার্মটা আছে মানে হলো এইটা, এটাকে বলে কি, এটা হচ্ছে this is an approximate average value of this one, because average is y, because you are dividing it by n. So that is an approximate average value of f to the power 4 মানে হলো fourth order derivative of x. তাহলে and finally you got something like this. So the average value is f, এটাকেই তুমি approximate করছো, average value of the function that is given to you. Okay, fourth order derivative, and then up. So that's it. এইখানে এখন আমরা দেখি, we will do an example here. একটা এক্সাম্পল অলরেডি তোমরা করছোই, দেখাইলাম আমি এতে। এর বাইরে I have a question for all of you. এখন মনে করো, আচ্ছা দাঁড়াও দেখি আমি কোশ্চেনটা লিখতে পারি কিনা। We give it to you. Okay, let's go to the where is the notebook? Okay, let's take a look at this whiteboard এবং এইখানে এক জিনিস করব। These are, where is that laser? Take it out. Okay. Good. Time and velocity.
4 time is in second, s velocity হচ্ছে মিটার পার সেকেন্ড, 4 এ হলো 22, 7 হলো 24, 10 হচ্ছে 37, 15 হলো 46। এরকম একটা ডাটা টেবিল তোমাকে দেয়া আছে, এবং that is which is the velocity is given as a function of time. Velocity at different timing দেওয়া আছে। At time 4 second velocity was 22, 7 second 24, 10 second হলো 37, 15 হলো 46। এখন আমাদেরকে বের করতে হবে the best estimated distance in meters covered by the body from t equal to 4 second to 15 second. মানে কি? মানে হচ্ছে এই যে কোনো একটা বডি, ধরো ইট ইজ মুভিং, এবং এই মুভমেন্টের সময়ে আমরা র্যান্ডম কিছু পয়েন্টে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করব। সেই ভেলোসিটি স্টার্টস ফ্রম 0 অবভিয়াসলি। এট 4 আমরা দেখছি যে তার ভেলোসিটি হচ্ছে 22। মনে করো তুমি জাস্ট সিম্পলি ইউ ক্যান সে ইউ আর ড্রাইভিং এ কার। সরি, কেউ কিছু বলছো নাকি? সায়েম? ওকে, তো তাহলে হচ্ছে কি ইউ আর ড্রাইভিং এ কার, তুমি দেখা গেল যে এট 4 সেকেন্ড তোমার velocity 22, মনে করো মিটার পার সেকেন্ড, নর্মালি ইট ইস কিলোমিটার, বাট লেটস সে ফর নাও ইটস মিটার পার সেকেন্ড। এন্ড দেন 7 সেকেন্ডে তোমার ভেলোসিটি হচ্ছে 24, 10 সেকেন্ডে 37, মানে এটা বাড়তেছে। 15 সেকেন্ডে হলো 46 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলা হইলো এই 4 থেকে 15 পর্যন্ত এইটুক সময়ের মধ্যে তুমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছো, কভার করছো। এইটাকে তোমার ইউ হ্যাভ টু ডু দিস প্রবলেম ইউজিং combined, that is called combined Simpson 1/3 rule plus trapezoidal rule. ওকে, সো তোমরা হলো কি ইউজ করবা এখানে কম্বাইন। তোমরা এখন বলো তো দেখি কোনো একজন আমাকে, যে এই যে 4টা ডাটা পয়েন্ট দেওয়া আছে, 4টা ডাটা পয়েন্ট তুমি চাইলে কিন্তু স্ট্রেইট ওয়ে তুমি 4 to 7 এর জন্য একটা ট্রাপিজয়েড ইউজ করতে পারো, 7 to 10 এর জন্য একটা ট্রাপিজয়েড ইউজ করতে পারো, 10 to 15 এর জন্য একটা ট্রাপিজয়েড ইউজ করতে পারো। কিন্তু এতে হবে কি, আমরা তো অলরেডি উই হ্যাভ লার্ন যে আমাদের সিমসন 1/3 রুল ইজ বেটার দেন দ্য ট্রাপিজয়েডাল রুল। মানে ওইখানে আমাদের কি হয়, আমাদের যেই ইয়েটা দেয়, রেজাল্ট যেটা আমরা হয়, মানে এররের পরিমাণ কম থাকে কম্পেয়ার টু দ্য ট্রাপিজয়েডাল রুল। তো তাহলে কিন্তু ট্রাপিজয়েডাল রুলের কিছু কন্ডিশন আছে, সেটা সরি ইয়ার সিমসন 1/3 রুলের ট্রাপিজয়েডাল জন্য তো আমরা যে কোনো দুইটা পয়েন্টে আই ক্যান অ্যাপ্লাই ট্রাপিজয়েডাল রুল, হুইচ ইজ ওকে। বাট সিমসন 1/3 রুলের জন্য প্রবলেমটা হচ্ছে যে ওইখানে আমার লিস্ট আই নিড 3 পয়েন্টস, এবং তারা ইকুই ডিস্টেন্ট যে 3টা পয়েন্ট থাকতে হবে, মানে 3টা পয়েন্ট এবং একটা থেকে আরেকটা ডিস্টেন্স হইতে হবে সেম। যদি আমাদের সবগুলি পয়েন্ট ওইরকম থাকে, সেম ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু উই ক্যান অ্যাপ্লাই দ্য সিমসন 1/3 রুল। আর যদি কোনো জায়গায় দেখি যে না এটা আসলে ম্যাচ করে না, মানে ডিস্টেন্স ইজ নট সেম, ইন দ্যাট কেস তোমার তো অপশন আছেই, তুমি ট্রাপিজয়েডাল রুল ইউজ করতে পারো। গিভেন দ্য প্রবলেম, গিভেন দ্য ইনফরমেশন, তোমার কাছে কি মনে হয় যে কোন জায়গায় এইখানে কি আমি কমপ্লিটলি, আমি তো ট্রাপিজয়েডাল রুল ইউজ করতে পারবোই, দ্যাটস নট এ বিগ ডিল এট অল, ইন্ডিভিজুয়ালি করে করে উই ক্যান অ্যাপ্লাই। সিমসন 1/3 রুল কি অ্যাপ্লাই করা যাবে কি না, সবগুলি 4টা ডাটা পয়েন্টে এটা হলো নাম্বার 1 কোশ্চেন। যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে আমি হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস পার্টিকুলার প্রবলেম? ক্যান এনিওয়ান টেল মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন?
তোমরা ভলান্টারিলি কেউ একজন একটু বলো যে তোমরা বুঝতেছো কিনা what I'm saying. কোশ্চেনটা যদি স্যার বুঝে থাকো হ্যাঁ বলো, কে বলছো? স্যার 4 টু হচ্ছে 10 পর্যন্ত সিমসন ওয়ান থার্ড রুল ইউজ হবে এন্ড 10 টু 15 হচ্ছে ট্রাপেজয়েড রুল। 4 এক্স্যাক্টলি, ইয়েস, 4 টু 10 পর্যন্ত যেহেতু তিনটা পয়েন্ট আছে তো, এবং 4 টু 7 হলো ডিস্টেন্স, এইচ হলো 3, 7 to 10 h is 3, so we can easily apply 4 to 10 পর্যন্ত সিম্পসন ওয়ান থার্ড রুল, এবং 10 to 15 যেহেতু আর মাত্র এক সেগমেন্ট বাকি ওইখানে, we can apply the trapezoidal rule. That's why I say the combined Simpson one third rule and trapezoidal rule applied. তো তার মানে তুমি এই দুইটা করে ফাইনালি ইউ সাম দেম আপ এন্ড ইউ উইল গেট দ্য ডিস্টেন্স কভার্ড। ওকে, তোমাদের এই প্রবলেম, মনে করে এই প্রবলেমটা পরীক্ষায় আসলো, আমি হয়তোবা তোমাদেরকে বলবো, sometimes I can tell you that okay, use combined Simpson one third rule and trapezoidal rule. যদি এটা আমি বলে দেই তাহলে তো এটা স্পেসিফিক করে আমি বলে দিলাম যে হ্যাঁ ইউ হ্যাভ টু ইউজ দিস টু। তো এখন তুমি কোনটা কোন জায়গায় ব্যবহার করবা, ইটস আপ টু ইউ, ডিসিশন ইজ ইউর্স। কারণ ইফ ইউ ডু নট নো যে আমার এই সিমসন কখন ইউজ করতে হবে, কোন কোন পয়েন্ট আমার রিকোয়ার্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউ ক্যান রাইট, এবং সেক্ষেত্রে অ্যাকচুয়াল ডাটা তুমি পাবা না, পাবা এরর বেশি থাকবে আর কি। তো এইটা আমি আবার তোমাদেরকে ওপেন করে যদি আমি দেই, ইউজ দ্য বেস্ট অ্যাপ্রোচেস in this data set so that we can get the minimum error. আমি কোনো সিমসন ওয়ান থার্ড রুলও বললাম না, ট্রাপিজয়েডাল রুলও বললাম না, খালি বললাম use your approach so that we can get the minimum error. The minimum error meaning, of course, the best solution. Our best solution for this particular case is Simpson one third rule plus trapezoidal rule. কেউ যদি এটা ব্যবহার করে থাকে তাহলে they will get 100% mark, আর যদি ক্যালকুলেশন সব ঠিক থাকে। আদারওয়াইজ কেউ যদি অন্য মেথড অ্যাপ্লাই করে, মনে করো তুমি অ্যাপ্লাই করলা জাস্ট সবগুলিতে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করলা, তাহলে সেই ক্ষেত্রে তোমার মার্কস কমে হয়তো হয়ে যাবে মেবি 10-20%, বুঝছো? সো দ্যাটস হোয়াট ইট ইজ। তোমাদেরকে এরকম মানে কোশ্চেন গুলি থাকবে, কিছু থাকবে ওপেন কোশ্চেন যে ওকে ইউ আর ফ্রি টু ইউজ এনি মেথড, আবার কিছু থাকবে বাট আমি যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে কি সো দ্যাট আই ক্যান গেট দ্য মিনিমাম এরর। মানে কি, এই অ্যাপ্রোচের বাইরে, এই যে সিমসন ওয়ান থার্ড প্লাস ট্রাপিজয়েডাল রুলের বাইরে যে কোনো মেথডই তোমাকে এররের পরিমাণ এটার চেয়ে বেশি দিবে। সো অবভিয়াসলি দ্যাটস নট দ্য বেস্ট সলিউশন। The best solution is the combined one third rule. Do you get my point? Yes or no? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, great. Yes, sir. তাহলে that's it for today. তোমরা এখন একটু কাজ মিনিমাম করো। ইউজ করলে আমরা সিম্পসনই তো ইউজ করবো, তাই না? সরি, বলছি স্যার, মিনিমাম যদি বলে তাহলে তো আমরা সিম্পসনটাই ব্যবহার করব। হ্যাঁ, মানে কি, যখন আমি তোমারে বলি যে মিনিমাম এরর যাতে তুমি পাও, সেই ক্ষেত্রে তখন তুমি দেখবা কি ডাটা সেট গুলি দেখবা, দেখে এটার ডাটা সেট গুলির প্যাটার্নটা দেখবা। প্যাটার্নটা যদি তুমি দেখো, তুমি অলওয়েজ ট্রাই করবা যে এখানে আমি সিমসন ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে পারি কিনা। যদি পুরা ডাটা সেটের উপরে সিমসন ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করা যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট। যদি না করা যায় তাহলে ম্যাক্সিমাম যতটুকু পারো সেটার মধ্যে সিমসন ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করলা। আর ট্রাপিজয়েডাল তো ইউজ করা একদম ইজি, বিকজ এখানে তো তোমার হলো যে কোনো দুইটা পয়েন্ট হইলেই আই ক্যান ডু দ্যাট, তাই না? জাস্ট ইট। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আর ডিসটেন্সটা তো Yes, সেম sir. হতে হবে সিম্পসন। কি বলছিল কে যেন? সুমি, বলো। না, বলতেছি স্যার যে ডিসটেন্সটা তো সেম হতে হবে মানে হতে সিম্পসন। ইয়েস, অফকোর্স। ওইখানে তোমার মিনিমাম দুইটা সেগমেন্ট তো লাগবেই, মানে ইভেন নাম্বার অফ সেগমেন্টস লাগবে হচ্ছে তুমি যদি সিমসন ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে চাও। ইভেন নাম্বার অফ সেগমেন্টস এন্ড এটা তো অবভিয়াসলি যেই সেগমেন্টের উপরে তুমি করবা তাদের এইচ এর ভ্যালু মাস্ট বি সেম। ওকে, সো ইফ ইউ হ্যাভ
no question, তোমরা attendance টা দিয়ে you can leave the class. That's it for today and see you on আমাদের next class কবে? Oh, by the way, যারা করতেছো কি বলে এই ল্যাব ক্লাস কি তো তোমাদের 2 গ্রুপের ল্যাব ক্লাস তো হয়েই গেছে। সো নেক্সট উইকে করবে, তাই না? তাই এনিওয়ে তোমরা এই ইন্টিগ্রেশনের ল্যাবটা নেক্সট উইকের জন্য রেডি রাখো। তাই তোমরা শুরু করতে পারো, বাট ফাইনালি ক্লাসে বাকি পার্টটা করবা। ইয়েস ইরফান, তুমি ইউ রেজড ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম স্যার। ইরফান, স্যার বলো। অ্যাক্সিডেন্টালি স্যার হাত উঠে গেছে স্যার। স্যার Oh, it's okay, no problem. স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। গত Sure. লেকচার আমার জাভা ল্যাব টেস্টের জন্য গত লেকচারে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। সো এই লেকচারে যদি গত লেকচারের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতেন আর কি। না শোনো, আমি এইগুলি তুমি যদি একটা হইতে পারে ক্লাসে যদি তুমি না থাকো, তোমাকে আমি এই মোমেন্টে অ্যাটেন্ডেন্স আমি দিব না, আসলে দিব না এই কারণে একেবারে লাস্ট ক্লাসের পরে আমি যখন অ্যাটেন্ডেন্স গুলি তোমাদের কাছে অ্যাভেইলেবল করব, তোমাদেরকে পাবলিশ যখন করব, তখন যাদের অ্যাটেন্ডেন্স প্রবলেম তখন তোমরা ইউ ক্যান কাম অ্যান্ড সি মি। কিন্তু তুমি এখন ক্লাসে ছিল না, আমি তো তোমাকে অ্যাটেন্ডেন্স এখন দিতে পারি না রে বাবা। স্যার এটা ঠিক হবে না। এইটা স্যার আর কি জাভা তো ল্যাব টেস্ট হওয়ার কথা ছিল 9টায়, বাট ওইটা তো নিতে পারেনি আর কি স্যার, সেজন্য আর কি সমস্যা হয়েছে। না 9টায় এটা আমি কি ইয়েতে এটা তুমি কি বলছো গত ক্লাসের কথা, গত সপ্তাহের এই মঙ্গলবারের ক্লাসের কথা বলতেছো? জি স্যার, 11 তারিখ অনলাইন ক্লাস ছিল। জি হ্যাঁ, তো 11 তারিখে অনলাইন ক্লাস তোমার ছিল কয়টায়? 9টায়? স্যার, স্যার 8টায় ছিল, ন- বাট ওই যে স্যার আসতে লেট করছে, প্লাস বিভিন্ন কারণে আর কি স্যার লেট করে ফেলছে আর কি। হ্যাঁ, ভেরি গুড। তার ফাইনালি শুরু হয়েছে কয়টায়? ফাইনালি শুরু হয়েছে প্রবাবলি স্যার 10:30টার দিকে, সরি 10টার 10:30 তো দিকে, তুমি কি 10টার দিকে। 10টার দিকে? আমরা ক্লাস শুরু করছিলাম কয়টায়? 9:30টায়। জি স্যার। সো স্যার ওয়াই ফোন ডিডন্ট ইউ জয়েন? এক্সাম জন্য আর কি ফোন নিয়ে যায় নাই, যেহেতু ফোন এলাও না। সো আচ্ছা আচ্ছা যদি স্যার আচ্ছা, কনসিডার ঠিক করতেন আছে। ভালো ওকে হতো। ওকে ওকে, উইল সি। কত তোমার নাম্বার কত? স্যার 58? 58। আচ্ছা, এনিওয়েজ আইল সি দ্যাট। ওকে, থ্যাংক জি ইউ। স্যার। সালাম। স্যার লিভ নিতে পারবো? Yes, you can leave now. Thank you.